ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ। ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে নয়া সমীকরণ। আচমকা মতুয়া বাড়িতে মুকুটমণি অধিকারী। শান্তনু ঠাকুরের সঙ্গে সাক্ষাৎ মুকুটমণির। মমতা বালা ঠাকুরের সঙ্গেও সাক্ষাৎ তৃণমূল বিধায়ক। শান্তনুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ দাবি করেছেন মুকুটমণি অধিকারী। মমতা বালার সঙ্গে কোনো সাক্ষাৎ হয়নি বলেছেন মধুপর্ণা ঠাকুর। তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারী কি বলেছেন শুনবো। আমরা এখানে গাড়ি কিনেছি, নতুন গাড়ির পুজো দিতে এসেছি। মধুপর্ণা ঠাকুরের বাড়িতেও গেছি, জেঠু জেঠিমার সঙ্গেও দেখা করেছি। এখানে ঠাকুর বাড়িতে যারা আছে সবার সাথে দেখা করেছি, মন্দিরে গেছি, পুজো দিয়েছি। সাক্ষাৎকার জল্পনা ছড়াচ্ছে আপনি দল পরিবর্তন করতে পারেন। দাদা, এটা আপনারা এসব বলছেন। এই যে গাড়ি কিনেছি, গাড়ির পুজো দিতে এসেছি, ঠিক আছে। গাড়ির পুজো দেওয়ার সময় আপনারা কোথায় ছিলেন? মমতা বালা ঠাকুরের ঘরে গেছি, তখন কোথায় ছিলেন? সুব্রত দার সাথে দেখা হয়েছে, জেঠু জেঠিমার সাথে দেখা হয়েছে। এদের সঙ্গে ঠাকুর বাড়ির সঙ্গে, আরে এর সাথে পলিটিক্সের কোনো সম্পর্ক নেই। ঠাকুর বাড়িতে যে কেউ আসতে পারে। বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর কি বলছেন শুনবো। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসেছিল এখানে, তো সে পুজো দিতে এসছে, তো এসছে আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ আর কি করলো, কথাবার্তা হলো। এমনি এমনি কিছুই না, সৌজন্য সাক্ষাৎ করেছে। ভোটের পক্ষে শুধু কি সৌজন্য সাক্ষাৎকার নাকি দলে ফেরার নিয়ে কোনো দলে ফেরা নিয়ে ওসব নিয়ে আলোচনা হয়নি। ও মেইনলি গাড়ি পুজো দিতে এসছে, যার জন্য আমার সঙ্গে দেখা করে গেল আর কি। তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর কি বলেছেন শুনবো। টু বি ভেরি অনেস্ট, উনি কারোর সাথে দেখা করেনি। আমাদের বাড়িটা মানে আমাদের সাইডটা, শান্তনু দাদার বাড়িটা ওই সাইডে, আমাদেরটা সামনে। আমাদের সাথে উনি দেখা করতে আসেনি। যেহেতু এটা ঠাকুর বাড়ি, সবাই আসতে পারে, সবার সাথে সবার দেখা হতেই পারে। কিন্তু আমি বুঝতে পারছি না মিডিয়ার সামনে মিথ্যে কথাটা বলা কেন, মানে মিথ্যে কথাটা কেন বলে এখানে সবার জন্য মাথার মধ্যে একটা মাইন্ডে একটা কোয়েশ্চেন মার্ক থেকে যায় যে মিথ্যে কথা কেন বলে। বলতেই পারতো যে দেখা করিনি বা অন্য কিছু বলতেই পারতো, না হলে কিছু বলতে নাই পারতো। কিন্তু রাজনৈতিক হিসাবে আমরা তৃণমূল করি, উনিও তৃণমূলেরই বিধায়ক এবং তৃণমূলের দিকে না এসে বিজেপির তরফে গেছে।